স্মল ব্রেকআউট দিয়েছে, যার কারণে এই ক্যান্ডেলটাতে একটা ডাউনের জন্য ট্রেড হয়। আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম, অনলি একটা। এর একটু ছোট ক্যান্ডেল হবে, এখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম। আমাদের এন্ট্রির উপরে মার্কেটটা ক্লোজ দিবে। এটা আমি একটু এখান থেকে আমরা দুইটা ট্রেড আপের জন্য প্লেস করতে পারি। তাহলে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রবিবারের মার্কেট, এখন বাজে 11:36 বাজে। এখন আজকে আমরা 5টা ট্রেড প্লেস করব, দেখবো আমাদের কতটুকু ইকুরেসি আসে রবিবারের মার্কেটে। আজকে মার্কেট অফ। আজকে আমরা কিছু মার্কেট খুঁজে আমরা কিছু ট্রেড প্লেস করব, দেখবো আমাদের ইকুরেসিটা কেমন আসে। আমরা কিছু মার্কেট খুঁজে বের করি। আমাদের কিছু আপাতত আমরা বেশি পার্সেন্টেজের মার্কেটগুলো চুজ করব না, কারণ ওইখানে আপনার বেশি ট্রেডার, বড় বড় ট্রেডাররা সেইখানে ট্রেড প্লেস করবে আজকে। যার কারণে যেটা আমাদের কম পার্সেন্টেজ দিচ্ছে সেইখানে আমরা ট্রেড প্লেস করার চেষ্টা করব। দেখা যাক, হয়তো বা তাহলে আমাদের কিছু ভোলাটিলিটি কম থাকবে। দেখা যাক, আমরা কিছু মার্কেট চুজ করে ট্রেড প্লেস করব। এটা অলরেডি 3বার চেক হয়ে গেছে, লেভেলটা উইক। দেখা যাক আমরা মার্কেট পাই কিনা। আজকে রবিবারের মার্কেট পাওয়াটা একটু টাফ হয়ে যাবে, নাও পাওয়া যাইতে পারে। দেখা যাক, নো প্রবলেম। আমরা তো ইচ্ছা করে লস করব না। যদি মার্কেট না পাই আমরা ট্রেড প্লেস করব না, নো প্রবলেম। দেখি এইখানে কি একটা ট্রেড দিয়েছিল, এইখানে। হ্যাঁ, এইখানে একটা ট্রেড দিয়েছিল মার্কেট। এটা একটা আপনার জন্য শিওর শর্ট ছিল। দেখা যায় কিছু কিছু খারাপ মার্কেট থাকলেও মাঝে মধ্যে তো একটা দুইটা ভালো অপরচুনিটি দিয়ে থাকে, যার কারণ সেই অপরচুনিটিগুলো আমরা নিব। সেই অপরচুনিটিগুলোই আমরা নিয়ে থাকবো। দেখা যায় এটা একটা ডাউনের জন্য ট্রেড হইতো, বাট আমাদের অ্যানালাইজ করতে করতেই মার্কেটটা নিচে চলে আসলো। দেখা যায় এটা জোন, মার্কেটটা গ্যাপ আপ দিয়ে জোনের মধ্যে আসছে এবং সেইখান থেকে প্রেসার ক্রিয়েট করতেছে, মার্কেট ডাউনের জন্য যেতে চায়। এই লেভেলটা একটু, এই কালার সেন্স লেভেলটা স্ট্রং কালার সেন্স লেভেল হিসাবে ধরা যেতে পারে। দেখা যায়, বাট একটু ভয় দেখা যাক কি হয়। মার্কেট কি তার আগে পুশ ক্রিয়েট করবে, নাকি মার্কেটটা একটু স্মল ব্রেকআউট করছে, স্মল ব্রেকআউট দিয়েছে, যার কারণে এই ক্যান্ডেলটাতে একটা ডাউনের জন্য ট্রেড হয়। আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম, অনলি একটা। যদিও রিস্কি হয়, তারপর আমরা একটা ট্রেড প্লেস করলাম। আমরা কিছুদিন ধরে ট্রেড প্লেস করিনি, বা করছি মানে যে আপনার একটা ট্রেড প্লেস করছিলাম আমি 5 তারিখে। কালকে আমি কালকা নাকি পরশু দিন তুমি একটা ট্রেড প্লেস করছিলাম। কালকা অনলি একটা ট্রেড প্লেস করছিলাম। একটু ব্যস্ততার কারণে আমরা ট্রেড প্লেস করতে পারিনি, যার কারণে দেখা যায় নো প্রবলেম। যদি লস হয় ইটস ওকে। যাক, অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট দিয়ে দিয়েছে। অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। দেখা যাক, এইখানে যদি এর একটু ছোট ক্যান্ডেল হবে, এইখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম। আমাদের এন্ট্রির উপরে মার্কেটটা ক্লোজ দিবে, এটা আমি একটু শিওর ছিলাম যে আমাদের এই এন্ট্রির উপরে মার্কেটটা ক্লোজ দিবে। এই যে এ পর্যন্ত যদি আসে, এ পর্যন্ত আসবে। দেখা যাক, এটা একটা রেড ক্যান্ডেল হবে, বাট
দেখা যাক এটা আমাদের এন্ট্রির উপরে থাকবে, রেড হলেও আমাদের এন্ট্রি উপরে থাকবে, কারণ এটা আমরা শিওর ছিলাম, যার কারণে আমরা ট্রেডটা প্লেস করছি। অবশেষে দেখা যাক আমাদের একটা ট্রেড প্লেস করছি, প্রফিট ছিল প্রথম ট্রেডটা, এবং সেকেন্ড ট্রেডটা আমাদের প্রফিট চলতেছে। অবশেষে ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেল। দেখা যাক, আমরা জানতাম, আমি বলছিলাম, দেখেন আমি কিন্তু এখানে বলছিলাম যে এই লেভেলটা কিন্তু স্ট্রং, এই লেভেলটা স্ট্রং, কারণ এইখানে দেখেন এই লেভেল থেকে কত বড় একটা মুভ ছিল এবং মার্কেট স্ট্রং মোমেন্টাম ক্রিয়েট করছিল, বিগ বিগ ক্যান্ডেল ক্রিয়েট করছিল, যার কারণে এই লেভেলটা স্ট্রং একটা লেভেল, এই লেভেলটা একটু উইক লেভেল, এই লেভেলটা একটু উইক লেভেল, কিন্তু এই লেভেলটা ছিল স্ট্রং লেভেল, যার কারণে এইখানে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি। এবং এটা যদি রেড ক্যান্ডেলও হতো তাহলে আমাদের এন্ট্রির উপরে থাকতো, এটা আমি শিওর ছিলাম, কারণ এটা একটা মিডিয়াম ক্যান্ডেল হতো, এটার উপরে ক্লোজ দিল, যদি একটা রেড ক্যান্ডেল হতো তাহলে এই পর্যন্ত আসতো, এই পর্যন্ত আসতো, এর নিচের লেভেলের উপরে মার্কেটটা ক্লোজ দিত। এটা জানতে হবে, মার্কেটে কাজ করলে এগুলো জানতে হবে যে ক্যান্ডেল কত বড় হতে পারে, রানিং ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে, কখনো বড় উইক, এইখানে আপার থেকে প্রেশার ক্রিয়েট করার পর এখানে ডাউনের দিকে প্রেশার ক্রিয়েট করছে, যার কারণে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। উপর থেকে অপরচুনিটি দিলে আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব, দেখা যাক কি হয়। এইখান থেকে কিন্তু একটা ট্রেড প্লেস করা যাইতো, বাট আমরা একটু রিস্কি মনে হচ্ছে, যার কারণে আমরা ট্রেড প্লেস করব, কারণ আজকে আমাদের লজিক গুলা তেমন কাজ করবে না, দেখা যাক কি হয়। এটা একটা বিগ ক্যান্ডেল হবে না, একবার একটা স্মল ক্যান্ডেল ক্রিয়েট করবে, দেখা যাক। অবশেষে ক্যান্ডেলটা কিন্তু একটা রেড ক্যান্ডেল হয়ে গেল, কারণ আমি বলছিলাম যে এটা একটা রেড ক্যান্ডেল হবে, একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে, এবং অবশেষে রেড ক্যান্ডেল হয়ে গেল। এই ক্যান্ডেলটাও একটা রেড ক্যান্ডেল হবে, দেখা যাক। আমি যদি উপর থেকে অপরচুনিটি পাই তাহলে আমি একটু পরে যা উপরে শুন, আমরা সেফটি মার্জিনে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম, অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হওয়ার চান্সেস থাকবে, দেখা যাক মার্কেট, অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হওয়ার চান্সেস থাকবে, নো প্রবলেম, আমাদের লস হলো নো প্রবলেম, বাট এটা একটা আমার এন্ট্রি নিচে ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে, এখানে আমাদের এন্ট্রি নিচে ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে, বাট অবশেষে আমাদের ট্রেডটা লুজ হয়ে গেল, নো প্রবলেম। এখান থেকে আমরা দুইটা ট্রেড আপের জন্য প্লেস করতে পারি। দেখেন আমি ট্রেডটা কই প্লেস করছি আর পড়ছে কই, দেখছেন, এটা কিন্তু আমি কিন্তু ট্রেডটা প্লেস করছিলাম যে এই জায়গায় ট্রেড পড়ছিলাম, বাট মার্কেটের প্রেশারের কারণে, মার্কেটটা বিগ প্রেশারে আমার ট্রেডটা উপরে পড়ে গেছে, কোনো সেফটি মার্জিন পরে নাই, উল্টা সেফটি মার্জিনে পড়ছে। দেখা যাক, এটা একটা বড় সড়ো ক্যান্ডেল হওয়ার কথা, এই লেভেলটা ব্রেকআউট করার কথা ছিল, বা এই লেভেল পর্যন্ত টাচ করার কথা ছিল, যার কারণ এখানে আমি একটা দুইটা ট্রেড প্লেস করছি আপের জন্য, টার্গেট এই লেভেলটা, যার কারণ এখানে আমি দুইটা ট্রেড প্লেস করছি, কারণ এটি একটু শিওর ছিলাম। অবশেষে দেখা যাক, অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হচ্ছে, দেখছেন, অবশেষে আমার দুইটা ট্রেডই প্রফিট হয়ে গেল। আজকে আমরা পাঁচটা ট্রেড প্লেস করছি, যার মধ্যে আমাদের একটা ট্রেড লস ছিল, একটা ট্রেড আমাদের লস ছিল, চারটা ট্রেড আমাদের প্রফিট ছিল, চারটা ট্রেড আমাদের প্রফিট ছিল। রবিবারের মার্কেটে যদি ট্রেড প্লেস করতে চান, এভাবে যদি রবিবার মার্কেটও যদি প্রফিট করতে চান, তাহলে
যদি আপনারা কারো কাছ থেকে কোর্স না করে থাকেন বা আপনারা নতুন বিগিনার কোর্স করতে চাচ্ছেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বেশি লোক নিয়ে আমি বা কাউকে শিখাবো না। আমি সর্বোচ্চ মানে অল্প লোক বা আমি পার্সোনালি কাজটা শিখাই দিব। যার কারণে আমার কোর্সের ফিটা একটু বেশি থাকবে। বাট লোক আমি সর্বোচ্চ যদি নেই তাহলে ৫ জন। আমি সর্বোচ্চ যদি নেই ৫ জন স্টুডেন্ট নিব। যার কারণে যদি আপনারা পার্সোনালি কেউ শিখতে চান তাহলে নক দিবেন, আদারওয়াইজ না। আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। যারা কথা বলতে চান পার্সোনাল টেলিগ্রাম লিঙ্কও দেওয়া আছে। যারা কথা বলতে চান তারা নক দিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। এফবিটিডি।